দলীয় দ্বন্দ্ব ছিল কিনা, দলীয় লোকজনের মধ্যে কি চাঁদাবাজির কোনো ঘটনা ছিল কিনা, নিজেদের মধ্যেই ছিল কিনা? চাঁদাবাজদের আসলে কোনো দল নাই। আমরা প্রাথমিকভাবে ইয়ে করে দেখছি, প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা এটা নিয়ে অপারেশনও করবো। বিনাশ নামে একজনের নাম পাওয়া যাচ্ছে, বিনাশ, যিনি দেশের বাইরে থাকেন, তার নামেও চাঁদা তোলা হচ্ছে। আমি বিনাশ দাদা, এই বিনাশ দাদা, তার অর্থায়নে এই হত্যাকাণ্ড, এরকম একটা কথা আছে, আপনারা কি তদন্তে এসেছে? হ্যাঁ, দিলীপ ওরফে বিনাশ, এরকম একটা নাম আসছে। আপনারাও কয়েকটা মিডিয়া টেনে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। দিস ইজ ট্রু। আমরা এটা হয়েছে সেই কি মূল শুটার কিনা এটা একটু বলবেন, আর তারা কি তাহলে আসলে ভাড়াটে কিলার ছিল কিনা? এখন তারা ভাড়াটে, এবং তারাও কারণবাজার এলাকায় আসছে, তারাও চাঁদাবাজির সঙ্গে জড়িত, এরকম তথ্য তো আমাদের কাছে এসেছে। মূল শুটার ছিল, কারণ আপনারা সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখেছেন, এখানে দেখেছেন যে দুইজন দৌড়া যাচ্ছে। এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা তাকে, আমরা আপনারা সবাই জেনে গেছেন, তার পরিচয় জানা গেছে। মানে এই রহিমই মূল শুটার ছিল? জি, শুটার দুইজন করেছে, রহিমও করেছে, জিনাতও করেছে। তার কাছ থেকে হত্যার কারণ কি জানা গেছে কিনা, এই কারণ মূলত আমরা শেষ পর্যায়ে চলে আসছে। এটা যে আমি যেটা বললাম, যে তারা আপনার যে নামটা বললেন, বলতেছে যে ওখান থেকে আমরা নির্দেশিত হয়েছি, এবং এটা দখল। এই বিনাশটা আসলে কে, কার একটু বলবেন? এটা উনি একজন এখন দেশের, আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে। ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন আর কি, সন্ত্রাসী আর কি। তাহলে আমরা বলতে পারি বিনাশকে নির্দিষ্টই হত্যা করা হচ্ছে? প্রাথমিক এখন পর্যন্ত আমাদের কাছে এটাই আছে। বিনাশের রাজনৈতিক কোনো পরিচয় আছে কি না, এটা আমরা এখনো করতে পারিনি ভাই। আগে যে আশ্রয় দিয়েছে ঠিক সাথে মানে জড়িত আছে কিনা? না, এটা তার জড়িত না। ওখানে একটা ভাড়াটে বাসায় তার পূর্ব পরিচিত সেখানে যে সে হচ্ছে, এটা সিম্পলি সে ওখানে সে জানেও না যে এই লোক করেছে। আপনার চাঁদাবাজের কয়টা সিন্ডিকেট পেয়েছেন, কয়টা গ্রুপ আছে? ওরা বলে 8-9টা গ্রুপ আছে, 8-9টা গ্রুপ, বিভিন্ন নামে বেনামে চাঁদা ওঠে। বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য থেকে ওইভাবে বলে না, এরা গ্রুপ প্রধানদেরকে বলে। এটা তো আসলে 8-9টা তার রাজনীতি দল করে না, এরা গ্রুপ প্রধানদের কথা বলে যে আমি অমুকের গ্রুপে, আমি অমুকের গ্রুপে, এইভাবে ওরা দলের আশ্রয় থেকে চাঁদাবাজি বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে দেখতে। এখন এটা আপনারা দেখতে পারেন। আমি মনে করি যে সন্ত্রাসীদের আসলে কোনো দল নাই। এরা নিজেদের প্রয়োজনে সব জায়গায় যেতে রাজি আছে। আমার কাছে প্রাথমিকভাবে এটি মনে হয়। সবিক ভাই, একটা বিষয় হলো যে 5 আগস্টের পরিবর্তনের পরে আপনাদের প্রাথমিকভাবে যদি মনে করেন সার্বিকভাবে স্ট্যাটিস্টিক্স যেটা বলে, সেটাতে এই অস্ত্রের ব্যবহার কমেছে। আমরা তো যেটা বললাম যে বসে নেই, ডিবি প্রতীকে আমি স্টেটমেন্ট দিলাম যে এই মাসে আমাদের 13টার মতো অস্ত্র উদ্ধার আছে। তো এটা তো আসলে আমরা বসে না, আমরা কাজ করে যাচ্ছি। আর সার্বিকভাবে যেটা পরিসংখ্যানে যেটা বলে, আমাদের ঢাকা মহানগরী এলাকায় অন্য যে বছরের তুলনায় এখন আমাদের হত্যা এবং দুটোই কম। এটা আমাদের